নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কলকাতা এয়ারপোর্টের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আজকে যে জব ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি নামকরা এয়ারলাইন্স কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, একটি নামকরা এয়ারলাইন্স কোম্পানি মানে ইন্ডিগো এয়ারলাইন্সে কিন্তু জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। এখন কেবিন ক্রু, এও মানে এয়ারপোর্ট অপারেশন ও সিএস মানে কাস্টমার সার্ভিস, এই প্রোফাইলগুলোতে কিন্তু এখন ইন্টারভিউর জন্য বড় একটি ওয়াকিং ইন্টারভিউ কিন্তু এরা এখন অ্যারেঞ্জ করেছে। যে ইন্টারভিউটি এখন কলকাতার একটি হোটেলে হবে। ডিটেলস সব কিছু ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব, আপনাকে জানাবো আপনি কিভাবে জবটিতে অ্যাপ্লাই করবেন, কবে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, কবে ইন্টারভিউ আছে, কী কী ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে, কী ড্রেস পরে আপনি ইন্টারভিউতে যাবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ডিটেলসটা আপনি ভিডিওতে পেয়ে যাবেন দেখলেই, আর আপনি সহজে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবেন। প্রথম যে ইন্টারভিউ ডেটটা নিয়ে আমি কথা বলবো সেটি হলো 13 তারিখ। হ্যাঁ বন্ধুরা, 13ই ডিসেম্বর 2024 প্রথম ইন্টারভিউটি হচ্ছে ইন্ডিগো, সেটি কিন্তু কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে। এখানে কিন্তু কেবিন অ্যাটেন্ডেন্ট মানে ফ্রেশারদেরও নেওয়া হবে, এক্সপিরিয়েন্সদেরও নেওয়া হবে। এক্সপিরিয়েন্স থাকলে 1 ইয়ারের ফ্লাইং এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর ফ্রেশার হলে তো তাদেরকে নেওয়াই হবে, তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এবার চলুন দেখে নিই এরা এদের ওয়েবসাইটে আর কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে বলেছে ইন্টারভিউটার জন্য। এখানে এজ লিমিট থাকতে হবে 18 থেকে 26 বছর বয়স অবধি। এই এজ লিমিটটা কিন্তু ম্যাটার করে। তো এই এজ লিমিটটা কিন্তু আপনারা মেনটেন করেই কিন্তু অবশ্যই যাবেন। এবারে যে ক্রাইটেরিয়াগুলো যেখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই আমরা। এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আপনার 12 পাস, অ্যাটলিস্ট আপনার কোয়ালিফিকেশান 12 পাস হতে হবে, আর আপনাকে কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট মানে ইন্ডিয়ান যে পাসপোর্ট সেটা কিন্তু আপনার থাকতে হবে। এখানে আপনার কমিউনিকেশন কিন্তু ফ্লুয়েন্ট লাগবে ইংলিশ আর হিন্দিতে। আপনার কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কীরকম ইংলিশ কমিউনিকেশন আপনার এখানে লাগবে। সেক্ষেত্রে বলে রাখছি, যাদের কমিউনিকেশন খুবই ভালো ইংলিশে তারাই কিন্তু শুধু এই ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যাদের একটু নড়বড়ে তারা কিন্তু করতে পারবেন না। তো এটা দেখে নিয়ে কিন্তু আপনারা যাবেন, আর অবশ্যই কিন্তু হিন্দিও আপনাকে জানতে হবে, যেহেতু এটি প্যান ইন্ডিয়া বেস কোম্পানি। তো পুরো ইন্ডিয়াতে কিন্তু বাংলা চলে না, তো সেটা আমরা সবাই জানি। তো সেখানে হিন্দি আর ইংলিশটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই যেতে হবে। হাইট আপনার হতে হবে মিনিমাম 155 সেন্টিমিটার, মানে 155 সেন্টিমিটারের মধ্যে আপনার হাইট হতে হবে। আপনার ওয়েট থাকতে হবে মিনিমাম 50 to 55 কেজির মধ্যে। এই হাইট থেকে এই ওয়েটের মধ্যেই কিন্তু আপনার থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনি। অবশ্যই পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ লাগবে, আর অবশ্যই কিন্তু গ্রুমিংটা কিন্তু খুব ম্যাটার করে ইন্টারভিউর ক্ষেত্রে। আপনি কিন্তু গ্রুমিংটা ঠিকঠাক করে যাবেন। আর সব থেকে বড় যেটা কথা হচ্ছে ট্যাটু, কোনো ট্যাটু যেন ভিজিবল না থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। মানে কোনো ট্যাটু যেন ইউনিফর্মের ভেতরে যদি কোনো ট্যাটু সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইউনিফর্ম পরেছেন তার সেই অবস্থাতে কোনো ট্যাটু ধরুন মানে ভিজিবল, ধরুন আপনার এই পোর্শনে কোনো ট্যাটু থাকলো বা এখানে থাকলো, এই ট্যাটুগুলো কিন্তু থাকলে হবে না। এটা কিন্তু আপনি আগে থেকেই জেনে নিন। ট্যাটু থাকলে কিন্তু ইন্টারভিউতে গিয়ে কোনো লাভ হবে না, আপনাকে কিন্তু তখনই রিজেক্ট করে দেওয়া হবে। কারণ এখানে 4 রাউন্ড মানে 4টে রাউন্ড হবে ইন্টারভিউয়ে। তো সেক্ষেত্রে একটু বুঝে নিয়েই কিন্তু ইন্টারভিউতে আপনি যাবেন। কেবিন ক্রুর ক্ষেত্রে আমি এটা বলে রাখলাম বারবার। এখানে আর কি কি লাগছে, সবথেকে বড় এখানে আপনার লাগবে হচ্ছে পাসপোর্টের ব্যাপারটা এবার বলে দিই। পাসপোর্ট কিন্তু আপনার জানুয়ারি 2022, এইটা মাথায় রাখবেন, ভালো করে নোট করে নিন। জানুয়ারি 2022-এর আগের পাসপোর্ট কিন্তু অ্যালাউ হবে না। জানুয়ারি 2022-এর পর থেকে যাদের পাসপোর্ট তাদেরই শুধুমাত্র কিন্তু এখানে অ্যালাউ হবে। তো জানুয়ারি 22-এর আগে যাদের পাসপোর্ট তাদের কিন্তু এখানে অ্যালাউ করা হবে না, এটা কিন্তু মাথায় রেখে ইন্টারভিউতে যাবেন। আচ্ছা, এবার চলে আসি যে আর কি কি করতে হবে। কারণ আপনাকে কেবিন ক্রু যেহেতু কাজ, সেহেতু আপনি এটা মেনেই নেবেন যে আপনাকে কিন্তু রিলোকেট করতে হবে। সেই জন্য রিলোকেটের জন্য ফ্লেক্সিবল আপনাকে হতেই হবে। ঠিক আছে, আপনি যদি ফ্লেক্সিবল থাকেন রিলোকেট করার জন্য, তাহলেই কিন্তু আপনি কেবিন ক্রুর জন্য অ্যাপ্লাই করুন। আর এবার আমরা দেখব যে কবে ইন্টারভিউ দিতে যাবেন আপনি। ইন্টারভিউ ডেট হচ্ছে 13 তারিখ, 13ই ডিসেম্বর ইন্টারভিউ ডেট থাকছে। আপনাকে 8টা থেকে 8:30-টার মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর 9টা থেকে কিন্তু আপনার ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, ফর্মাল ওয়্যারে যাবেন। ফর্মাল ওয়্যার কেবিন ক্রুর ক্ষেত্রে বলে দিচ্ছি আপনি কী পরতে পারেন সেদিনকে। হাফ স্লিভ শার্ট, নি লেন্থ স্কার্ট, স্টকিংস আর ফর্মাল হিলস। এটা কিন্তু ভালো করে বুঝে নিন।
ফর্মাল ড্রেস যেটা ফর্মাল শার্ট হয়, হাফ স্লিভ শার্ট যেটা ফর্মাল হয়, ফর্মাল নি লেন্থ স্কার্টও পাওয়া যায়, সেই স্কার্ট, আর স্টকিংস আর ফর্মাল হিলস। আর একটা মিনিমাল মেকআপ করে যাবেন। মেকআপ কিন্তু খুব হাই মেকআপ আপনি এক্ষেত্রে করবেন না, একটা মিনিমাল মেকআপ, জাস্ট সাডেন একটা লুক লাগে আপনার। আমরা জানি কেবিন ক্রু একটা গ্ল্যামারাস জব, তো সেখানে মেকআপটা খুবই ম্যান্ডেটারি, তো সেই মেকআপটা একটু বুঝে নিয়ে হালকার ওপর মেকআপ যতটা করা যায় সেটা মেকআপটা করে কিন্তু আপনি ইন্টারভিউ ক্ষেত্রে যাবেন। এবার আমরা দেখে নিই কী কী ডকুমেন্টস আপনার এখানে লাগবে। ডকুমেন্টস লাগবে বায়োডাটা আর সিভি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান, মার্কশিট, মানে আপনার মার্কশিটের ক্ষেত্রে আপনাকে বলে রাখি এখানে কী কী মার্কশিট আপনি ক্যারি করবেন। আপনার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েট, আর যদি আপনি থাকেন মাস্টার্স, তো সেই সার্টিফিকেটটাও কিন্তু আপনি ক্যারি করবেন, ঠিক আছে। তো এই সার্টিফিকেটগুলো সব কটা, যে কটা আমি বলে দিলাম, ভালো করে লিখে নিন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, মাস্টার্স, এই চারটেই যদি আপনার কোয়ালিফাইড থাকেন তাহলে চারটে দিয়ে কিন্তু আপনার যে মার্কশিট যেটা থাকে সেটা কিন্তু আপনি ক্যারি করবেন। আর যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হন সেক্ষেত্রে আপনি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট ক্যারি করতে পারেন। এবার আমরা দেখব যে আর কি কি লাগবে এখানে আপনার। সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে যখন আপনি ইন্টারভিউতে যাবেন, তখন রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তো অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু ক্যারি করবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এবার দেখে নিই কোন লোকেশনে ইন্টারভিউটা হচ্ছে। এখানে লোকেশন দেওয়া আছে কলকাতার হোটেল গ্যালারি। হোটেল গ্যালারিতে ইন্টারভিউ হচ্ছে, যেটা হাটকো মোড়ে আছে। হাটকো মোড় 67 বাঘমারি রোড, নিয়ার উল্টোডাঙ্গা। নোট করে নিলেন অ্যাড্রেসটা, হোটেল গ্যালারি, হাটকো মোড়, 67 বাঘমারি রোড, নিয়ার উল্টোডাঙ্গা, কলকাতা 7,54,000 7,000,54। এটা কিন্তু অ্যাড্রেসটা নোট করে নিন। আমি ডেসক্রিপশানেও অ্যাড্রেসটা দিয়ে দেবো। কোনো রকম আগে থেকে কোনো রকম লিঙ্কে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না, আপনি কিন্তু শুধু এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো অ্যাড্রেসটা নোট করে নিন, টাইমলি চলে যাবেন, গিয়ে ওখান থেকে আপনার ফোন থেকে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এই জবটার জন্য। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি কেবিন ক্রুয়ের ডিটেলসটা। এবার চলুন আমরা দেখে নেবো আর কি ইন্টারভিউ আছে ইন্ডিকোর আপকামিং। এবার চলুন দেখে নিই আর কি ইন্টারভিউ হচ্ছে ইন্ডিকোর। ইন্ডিকোর নেক্সট ইন্টারভিউ আছে 18 তারিখ, মানে 18ই ডিসেম্বর 2024। আর একটা ইন্টারভিউ আছে যেখানে পজিশন থাকছে AOCS। এর মধ্যে কিছু পোস্ট আছে, যে পোস্টগুলোর জন্য ইন্টারভিউ হবে সেই পোস্টগুলো দেখে নিই একটু আমরা। সেই পোস্টগুলো হচ্ছে অফিসার AOCS ইন দ্য রোল অফ টার্মিনাল সার্ভিস, আর 2 নম্বর হচ্ছে অফিসার সিকিউরিটি, আর 3 নম্বর হচ্ছে অফিসার AOCS ইন রোল অফ র্যাম্প। এই তিনটে পজিশনের জন্য কিন্তু এখন ইন্টারভিউ চলছে। ফ্রেশার, এক্সপিরিয়েন্স দুরকম ক্যান্ডিডেটই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আগেরটাই বলতে আমি ভুলে গেছিলাম, কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য শুধুমাত্র কিন্তু ফিমেলরাই অ্যাপ্লাই করতে পারবে, এখন কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর AOCS এর জন্য কিন্তু মেল ফিমেল বোথই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার চলুন আমরা দেখে নিই AOCS এর জন্য ইন্ডিকো কী কী ক্রাইটেরিয়া রেখেছে। এখানে গ্র্যাজুয়েট হতে হবে, আপনাকে গ্র্যাজুয়েট ফ্রেশার হতে হবে। হ্যাঁ বন্ধুরা, 21+ হলেই কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার 18+ হবে না, এখানে আপনাকে 21+ হতেই হবে। সেকেন্ড হচ্ছে আপনার কোনো ট্যাটু থাকা চলবে না। আপনার বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। 27-এর মধ্যে বয়স হতে হবে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে 35 অব্দি ওটা কনসিডার করবে। এবার দেখে নিই ফ্লেক্সিবল রোটেশন শিফটে আপনাকে ফ্লেক্সিবল টাইমে কাজ করতে, মানে ফ্লেক্সিবল থাকতে হবে আপনাকে রোটেশন শিফটে কাজ করার জন্য। আপনাকে যে কোনো, কারণ আমরা সবাই জানি এয়ারপোর্ট জব মানে হচ্ছে 24/7 জব। তো সেখানে কোনো দিনও এয়ারপোর্ট বন্ধ থাকে না। তো আপনাকে এটা মেনেই নিতে হবে যে আপনাকে এয়ারপোর্টে চাকরি মানে আপনাকে রোটেশন শিফটে কাজ করতেই হবে, আর আপনাকে নাইট ডিউটি করতেই হবে। তো সেটা জন্য আপনি ফ্লেক্সিবল থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। ভ্যালিড পাসপোর্ট, মানে আপনার ইন্ডিয়ান পাসপোর্ট হতে হবে, আর পাসপোর্ট যেন ভ্যালিড থাকে। আবার বলে দিচ্ছি, পাসপোর্ট যদি 5 বছরের পুরনো হয়ে যায় AOCSের ক্ষেত্রে, 5 বছর যদি হয়ে যায় তাহলে কিন্তু হবে না, রিনিউ করে পাসপোর্ট কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর কেবিন ক্রুর ক্ষেত্রে বারবার বলে দিচ্ছি, জানুয়ারির 2022 জানুয়ারি এর আগের পাসপোর্ট হলে কিন্তু কেবিন ক্রুর ক্ষেত্রে হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার দেখে নিই
যদি এক্সপিরিয়েন্স কোনো ক্যান্ডিডেট থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এমপ্লয়মেন্ট লেটার, প্রিভিয়াস যে কোম্পানি যে এমপ্লয়মেন্ট লেটার সেটা লাগবে, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, মানে অ্যাভিয়েশনের যে আপনি এক্সপিরিয়েন্স, সেই অ্যাভিয়েশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনাকে কিন্তু ক্যারি করতে হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে, কারণ এটা ক্যারি করলে আপনার প্রিভিয়াস কোম্পানির থেকে আপনি একটু বেশি টাকা স্যালারি পাবেন, আর কিছুই না। এবার চলুন, এবার এর তারিখটা তো বলে দিলাম, 18ই ডিসেম্বর এর ইন্টারভিউটা হবে। এর ইন্টারভিউয়ের ক্ষেত্রে এর লোকেশনও থাকছে সেমই। এর ইন্টারভিউতে লোকেশন থাকছে হোটেল গ্যালারি, হাটকো মোড়, 67 বাগমারি রোড, নিয়ার উল্টোডাঙ্গা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700054। এটা মাথায় রাখবেন, পিনকোডটা আর ল্যান্ডমার্কটা, ঠিক আছে? ওইটা কিন্তু হাটকো মোড়, যেটা উল্টোডাঙ্গাতে আছে, ওখানেই কিন্তু এই সেম জায়গাতেই কিন্তু কেবিন অ্যাটেন্ডেন্টেরও ইন্টারভিউ হবে, আর এরও কিন্তু ইন্টারভিউ হবে, আর ডেটটা কিন্তু আলাদা। এওসিএসের জন্য কিন্তু 18 তারিখে হবে, আর কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য ইন্টারভিউ কিন্তু হবে 13 তারিখে। আচ্ছা, এওসিএসের জন্য রেজিস্ট্রেশনটা কিন্তু একটু অন্যভাবেই হচ্ছে। রেজিস্ট্রেশনটা হবে সকাল 8:30 থেকে 9:30-র মধ্যে। সকাল 8:30 থেকে 9:30-র মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন হবে। এই টাইমের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করবেন। 10টার পর কিন্তু কোনো রকম সিভি আর নেওয়া হবে না। তো আপনি যদি দেরি করেন তাহলে কিন্তু হবে না, সকাল সকাল চলে যাবেন ইন্টারভিউ দিতে। 10টার পর কিন্তু কোনো সিভি নেওয়া হবে না। এক্ষেত্রেও 4টে রাউন্ডে ইন্টারভিউ হবে। 9:30 থেকে 7:30 অবধি ইন্টারভিউ হবে এটার, আর কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য ইন্টারভিউ হবে 9টা থেকে 12টা অবধি, ঠিক আছে? তো এই ইন্টারভিউর টাইমিংগুলো, ইন্টারভিউ ডেটগুলো একটু ভিডিওটা ভালো করে দেখলেই আপনারা পেয়ে যাবেন। আশা করছি আমি আপনাদের সবার ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো ওয়েট না করে ইন্ডিকোর মতো একটা ভালো এয়ারলাইন্স কোম্পানি যখন জবের অপরচুনিটি দিচ্ছে, সেটা মিস করবেন না। সবাই অ্যাপ্লাই করে ফেলুন খুবই সহজে। ভিডিওটা অনেক অনেক লাইক করুন, অনেক অনেক শেয়ার করে দিন, যে ইন্ডিকোতে নতুন ভ্যাকেন্সি ওপেন হয়েছে, পজিশনগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে। আশা করি সবার সব ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।